প্রচণ্ড গ্রীষ্মে ঠান্ডা ঠান্ডা বিভিন্ন ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক আমরা খেয়েই থাকি, তার মধ্যে কিন্তু তরমুজের শরবত অন্যতম। তো তরমুজের বিভিন্ন ধরনের শরবতের রেসিপি আপনারা হয়তো দেখে থাকবেন, তবে আজকে আমি আপনাদেরকে একটু আলাদাভাবে একটু নতুন ধরনের তরমুজের শরবত বানিয়ে দেখাবো, যেটা খেতে যেমন খুব সুন্দর, বানানোও সেরকম খুব সোজা। চটজলদি আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি আপনাদের পুদিনা পাতা থাকে এবং তরমুজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। ঝটপট দেখে নিন রেসিপিটা শেষ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের তরমুজের শরবতটা কতটা সহজে চটজলদি বানানো যায়। তরমুজের এই শরবতটা বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কেজি ওজনের তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের ওপরে সাদা এবং সবুজ অংশটাকে বাদ দিয়ে তরমুজটাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং তার বীজগুলোকে ফেলে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, মোটামুটি 20 থেকে 22টা মতো, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চিনি গুঁড়ো। এখানে চিনিটা গুঁড়ো করা ছিল বলে চিনি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম মোটামুটি 2 চা চামচ পরিমাণে বিট লবণ এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে এই সমস্তটা খুব ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে দুটো কাঁচের গ্লাস নিয়ে সেখানে ছোট্ট ছোট্ট করে কুচি করে রাখা তরমুজগুলো দিয়ে দেব ওপর থেকে এবং তারপরে ওই 3-4টে পরিমাণে পুদিনা পাতা গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি এবং লেবুর রস। এটা সম্পূর্ণটাই টেস্টের জন্য। আর একটা বলে রাখি, আমি কিন্তু আজকে এই শরবতটা বানানোর জন্য কোনো রকম সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র চিনিটা এখানে দিয়েছি টেস্টের কারণে এবং খুব অল্প পরিমাণে, যাতে এটা খেতে যেন সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। শরবতটা সার্ভ করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখনই আপনারা বাজার থেকে তরমুজ কিনবেন দেখবেন তরমুজ কিন্তু বেশিরভাগ সময়তে দুরকম হয়, গোলাকার এবং লম্বাটে টাইপের। তো দুরকমেরই আপনারা কিনতে পারেন। যখন কিনবেন দেখবেন তরমুজটা যেন ভারী হয় আর তরমুজের গায়ের একটা অংশে হালকা হলুদ রঙের দাগ থাকবে, তাহলেই জানবেন তরমুজটা ভেতর থেকে ডিপ লাল হবে। তো আশা করি আপনাদের এই টিপসটা অনেকটাই কাজে লাগবে। বাজারে যখন কিনবেন এই টিপসটা ফলো করে কিনবেন, দেখবেন আপনারা কিন্তু লাল টকটকে রঙের তরমুজ পেয়ে যাবেন। আর সাথে সেটা খেতেও কিন্তু বেশ মিষ্টি হবে। গল্প করতে করতে দেখুন তরমুজটা সুন্দরভাবে সার্ভ করা হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিয়েছি 2টো আইস কিউব, এরকম পুদিনা পাতার ডগাগুলো ছিঁড়ে দিয়েছি শুধুমাত্র গার্নিশ করার জন্য, অল্প একটু তরমুজের কুচি এবং লেবু। দেখতেই পেলেন আপনারা তরমুজের শরবত বাড়িতে বানানো ঠিক কতটা সোজা। এই তরমুজের মধ্যে রয়েছে উচ্চ জলের উপাদান, এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিড। তরমুজের রসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া এটা পেশির ব্যথা কমাতে কিন্তু অনেকাংশে সাহায্য করে। তো ধরুন আপনারা ওয়ার্কআউট করছেন, তারপরে কিন্তু তরমুজের এই রিফ্রেশিং জুসটা বানিয়ে খেতে পারেন। আবার হয়তো বাড়িতে কোনো গেস্ট এলো অথবা দুপুরবেলায় ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে তরমুজের এই চটজলদি শরবতের রেসিপিটা আপনারা বানিয়ে নিলেন এবং তার সঙ্গে অল্প একটু ঠান্ডা জল দিয়ে এই রেসিপিটা খেতেই পারেন। কিন্তু এটা যেমন রিফ্রেশিং সেরকমই প্রচণ্ড ঠান্ডা এবং শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানান। খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সের নিচে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এই তরমুজের শরবতের রেসিপিটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন তরমুজের শরবত একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। ঝটপট সবাইকে সার্ভ করুন। এই প্রচণ্ড গরমে তরমুজের এই রেসিপিটা কিন্তু আপনাদেরকে অনেকটাই তৃপ্তি দেবে। বাইরে প্রচণ্ড গরম, তো এইরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবত খেয়ে নিজেকেও ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, নিজের খেয়াল নিজে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য একটা ভিডিওয়।